স্বামী স্ত্রীর সম্পর্কে কেন আজ এত দূরত্ব? নবীজির একটি মাত্র উপদেশ পুরো সম্পর্ক পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমি পড়ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর প্রতি আচরণ ও তাদের হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। এগুলো শুধু জ্ঞান নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের নির্দেশনা। মনোযোগ দিয়ে শুনুন, আশা করি আপনার হৃদয়ে নরম ভাব আসবে এবং জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী। ১. দুনিয়াতে যখন কোনো স্ত্রী তার স্বামীকে বিরক্ত করে বা কোনোরূপ কষ্ট দেয়, তখন বেহেশতের যে হুর কিয়ামতের দিন তার স্ত্রী হবে, তারা ওই স্ত্রীকে লক্ষ্য করে বলে, ওহে হতভাগিনী, আল্লাহ তোর সর্বনাশ করুক, তুই আর তাকে কষ্ট দিস না। তিনি কয়েকদিনের মাত্র তোর নিকট মেহমান স্বরূপ আছেন, অল্পদিন পরেই তিনি তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবেন। ২. তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীর নিকট উত্তম। ৩. নামাজ, স্ত্রী ও সুগন্ধি, এ তিনটি আমার কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। ৪. স্ত্রীর সাথে যে কোনো প্রকার আমোদ প্রমোদ করা বৈধ। ৫. পূর্ণবর্তী স্ত্রী রত্ন লাভ করা জীবনের সবচেয়ে বড় সম্পদ। ৬. আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই নারীর প্রতি দৃষ্টি দিবেন না যে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, অথচ স্ত্রী কোনো সময় স্বামীর অমুখাপেক্ষী হতে পারে না। নাসাঈ হতে বর্ণিত। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের বাণীগুলো আপনার হৃদয় ছুঁয়েছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো, আর শেয়ার করে অন্যদের উপকার করুন। এই ধরনের ইসলামী উপদেশ, গল্প ও জ্ঞান শোনার জন্য সামিরাস ইলম চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।